হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তারা বলেছে 7 মাসে 199 জন গণপিটুনিতে হত্যা হয়েছে এবং স্মরণকালে এটা সবচেয়ে বেশি এবং এটা বাড়ছে। আচ্ছা, বাড়ছে। সুতরাং মহাদাসী বাড়ছে, যেমন মসজিদে মাইকিং করে ডাকা হয় পাবলিক, একদম। হ্যাঁ, তারপরে নানাভাবে পরিকল্পনা করে মারা হয়। এমনকি এও দেখা গেছে যে রাজনৈতিক আপনার এলাকায় প্রভাব প্রতিহিংসা অপরজনকে মব জাস্টিসের কায়দায় মবের শিকার করে তাকে আক্রমণ করা আটক করা হয়। গতকালকেও 5 জনকে হত্যা করা হয়েছে, চুরির দায়ে চোখ উঠায় ফেলছে, চোখ পর্যন্ত উঠায় ফেলছে, 5 জনকে হত্যা করা হয়েছে। তো এগুলো তো ঠিক না, এটা তো নিষ্ঠুরতা, এটা তো পরিকল্পিত হত্যা, বাহাদুরি দেখানো। তাদের তো বিচার হওয়া উচিত। চোখ মেরেই ফেলছে লোক, তার চোখ উঠানোর কি দরকার বলেন আপনি? হ্যাঁ, তার চোখ উঠায় ফেলছে, এগুলো তো হইতে পারে না। সুতরাং এটা তো মানুষ হচ্ছে কি যে ধরেন একটা মবজাস্টি ধরেন তৌহিদি জনতার নামে মানুষ মারতেছে। কে তৌহিদি জনতা কে বলেন? প্রায় এ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে প্রায় 60টা মাজার ভাঙা হয়েছে। কারা মাজার ভাঙে বলেন? এদেরকে চিহ্নিত করা যায় না? কারা যায় তো, কারা মারে আমরা অনুমান করতে পারি তো। মাজার কারা দেখতে পারে না, মাজার তাদের কাদের পছন্দ না, এটা কিন্তু আমরা বুঝি। সরকার বোঝে না কেন? সেগুলো ধরে না কেন? বিচার হয় না কেন? অ্যারেস্ট হয় না কেন? হ্যাঁ, বক্তব্য এখানেই। তাদের তো বিচারের কাঠগড়ায় নিতে হবে, নাহলে এই মব জাস্টিস যেভাবে হয়ে গেছে, আমার মনে হয় কি না, সরকার তো ওই 21 জনের ছিল, আজকে 3 জন বাড়লো। সরকার হলো 24 জন, 18 কোটি মানুষ। তারপরে দেখেন অধিকাংশই প্রফেশনাল আর এনজিও কর্মী। এরা সরকার চালাতে পারছে আসলে? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনি বলেন, দিন দিন সব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটা সেক্টর বলেন যে সরকারের নিয়ন্ত্রণে আছে, একটি সেক্টর বলেন সরকার পরিচালনার জন্য যে সেক্টরগুলি আছে, একটি সেক্টর আছে। অর্থনীতি করছে ভালো হচ্ছে, হ্যাঁ, ব্যাংকে ইম্পোর্ট নাই, কিছু নাই, দেশে বিনিয়োগ নাই, ব্যবসা নাই, পাতি নাই, আছে ব্যাংক আছে। আপনি বলেন আইএমএফের লোন, শেখ হাসিনার সরকারের সময় আইএমএফের লোন এগ্রিমেন্ট করে গেছে, 4th কিস্তি বন্ধ হয়ে গেছে, দেয় নেই। আইএমএফ এটা কিন্তু একটা ইন্ডিকেটর। আইএমএফ যদি লোন শোধ করতে না পারার সম্ভাবনা দেখে, তারা কিন্তু আর লোন ডিসবার্স করে না। এটা কিন্তু একটা বড় ইন্ডিকেটর। আইএমএফ এর 4th যে কিস্তি, সেই কিস্তি কিন্তু বাংলাদেশ পেল না। এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিশ্ববিখ্যাত লোক। হ্যাঁ, তিনি তার বক্তৃতা হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট, বিশিষ্টজনরা বসে দিয়ে শোনে, মানলাম। কিন্তু বিশ্বটা তো চেঞ্জ হয়ে গেছে। বিশ্বটা প্রত্যেককেই তার বেনিফিট ছাড়া তো ওনার সাথে দেখা করে, সবাই দেখা করে, ওনার সাথে সবাই কথা বলে, কিন্তু সবাই বলে আমরা আপনাকে সব সহযোগিতা দেবো। একমাত্র রোহিঙ্গা ছাড়া সব ফান্ড বন্ধ হয়ে গেছে, কেউ কোনো টাকা দিচ্ছে না, কারণ তার ইন্টারেস্টের বাইরে কেউ টাকা দিবে না তো, দেন দিচ্ছে না তো। তো আমি তো নিজে ওনার পক্ষে 3টা লেখা লিখছি, যখন 8 তলায় হাঁটায়, 6 তলায় হাঁটায় উঠায়। আমি বলছি ডক্টর ইউনূস হচ্ছে জাতীয় সম্পদ।